বাড়ি ঘরের মধ্যে সালা পইরা আউলা জাউলা ক্যাশ নিয়া যদি কোনো মানুষ আসে তাকে ধমক দিও না। এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যারা কুতুব হবে এরা কোন রকম ভাবে দিন যাপন করবে, কার ভিতরে কি আছে বলা যায় না। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে দেখবেন পাগল আইলে গায় ভন্ড বাইরেন দিকে, বেটা তুমি যে ধমক মারছো পারলে তুমি সালা পইরা 3 দিন ঘুরো। কথা কোন না গেলে তুমি যে বেটা ধমক মারছো বেটা হইলে তুমি যাই যা খাও ঘুরো, কার ভিতরে কি আছে বলা যায়? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? তুমি কি বুঝো? কাকে ধমক দাও? নো, ধমক দেওয়া যাবে না। বহুত লোক আছে গাছের তলায় বৈশা থেকে হে ওলি আল্লাহ হয়ে বইছে, বহুত কুতুব ছদ্মবেশে মাজারে মাজারে ঘুরতেছে, তুমি চিন্তা না। এই জন্য পাগল কি ধমক দেওয়া যাবে না। ওই 15 বছরের যুবকের কাছে ধরা খায়া গেছে, তিনি আর কেউ হতে পারে না, নিশ্চয়ই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ একজন মাহবুব বান্দা হবে। যেই মাত্র তিনি জংলার ভিতরে বলছেন, ওই যুবকটা ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু, আপনি বাগানের মধ্যে এসেছেন, এটা আমার বাবা রেখে যাওয়া সম্পত্তির বাগান। যদি আপনি কিছু মনে না করেন, আমি বাগান থেকে কিছু আঙ্গুর ফল দিয়ে আপনার মেহমানদারি করব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ কোন না? স্টেজে যারা আছেন তারা আওয়াজ করেন মারহাবা কোন। এরপরে যখন আঙ্গুর ফলগুলো দেওয়া হলো, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, তো তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের চোখের সামনে গেলে সাবধানে থাকবেন। আদব থাকলে ওই মায়ার নজর আপনার কালবের দিকে পড়লে আপনি ওলি হয়ে যাবেন। আর যদি ওলি আল্লাহর দরবারে যায় বিয়াদবি করেন, আর ওই নজর যদি আপনার চোখের বুকের বরাবর পড়ে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তলোয়ার দিয়ে আঘাত করলে ওই আঘাতটা সেলাই করে ভালো করে দেয়, আর ওলি আল্লাহর কাটার মধ্যে পড়ে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও পাগল, তুমি আমার আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করতেছো। আমি তোমার মেহমানদারির বস্তু মুখের ভিতরে দেওয়ার আগে আমার হাতের মধ্যে কিছু উপাদান আছে, কিছু খাবার আছে। ওই খাবারগুলো মুখের মধ্যে তিনি আগে দিলেন। খাবারগুলো যখন আগে দিলেন, ওই ইব্রাহিম কান্দুজি চাবাইয়া কিছু অংশ খাবার ওই বাগানের মালিকের মুখে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই পাগলা ডাক দিয়া কয়, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি আমার মুখের ভিতরে যখন চাবানোটা দিয়েছে, সাথে সাথে আমার ভিতরে একটা আল্লাহ এবং নবীর প্রেমের ধুলা লেগে গেছে। আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে হারি ডাকে দে গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার ইয়াকুব আলী শাহ নীল আমার মন কারিয়া। মুর্শিদ হো আমারি মন করো লাগো হরণ, কি রূপ দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, জামালপুরবাসীর কি দাম আছে, যদি
আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া মুর্শিদ ও তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেলো বইয়া এই তাহিরির কি দাম আছে যদি নাজা হলো হইয়া রে আমার দয়াল নীল আমার মন কারিয়া যারা মুর্শিদ হারাইছে এরা আমার গজল অর্থটা বুঝবো যারা মুর্শিদ ধরছে দিলে প্রাণে তারা বুঝবে আর যারা ধরছে হুট করে ছুটছে এরা বুঝতো না মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে হাওরে দেওয়া না কেন বুঝো না কথা কোন ঠিক কিনা এই জল কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু আজে ঢুকে গেছি ওই লোকটা বলে আমাকে যখন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি চাবানোটা মুখের মধ্যে দিছে আমরা তো মুখের চাবানো মুখে দিতে গেলে কেমন যেন ঘৃণা গুড়ি আপনি হয়তো জানেন না ওলি আল্লাহর যখন খাইতে বসে ওই খাবারটা যদি ওই লোকটা যদি মুমিন হয় ওই মুমিনের উচ্ছিষ্ট খাবারটা যখন আপনি খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে সুরুল মুমিনের শিফা মুমিনের উচ্ছিষ্ট খাবারটাও শিফা হয়ে যায় আমার দেশে কিছু মানুষ একটা ভুল করে এই ভুলটা আপনারা করবেন না আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না মাছের কাটা হোক হাড্ডি হোক মাথা হোক যাই হোক আপনি আলাদা একটা শুকনা প্লেটের মধ্যে জুতা রাখবেন কারণ জানেন হাদিস শরীফে আছে মানুষ যখন খাবার খায় খাবার তার কিন্তু জুতাগুলো হলো বিড়াল ছানা উচ্ছিষ্টদের বুঝতে পারতেছেন তো আপনারা বুঝতে পারতেছেন তো এই জন্য পানির মধ্যে কাটা ফেলবেন না ফেললে সেটা স্বাদ চলে যায় বিড়ালটা খেয়ে মজা পায় না বহুত কিছু আল্লাহ রসুল আমাদেরকে শিখাই গেছেন ওলি আল্লাহদের দরবারে গেলে ছোট ছোট কথাগুলো আপনারা পাবেন এগুলো আপনি সব জায়গায় পাবেন না ওলি আল্লাহদের দরবারে গেলে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় এটা কি বিশ্বাস আপনাদের আছে চোখে কি ঘুমাইসা পড়ছে আপনাদের এই জন্য যখন চাবা খাইছে খাওয়ার পরে গো তার আর দুনিয়াদারি ভালো লাগে না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওই পাগলা তখন বাগান ভাল লাগে না ওই পাগলা আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না গো ওই পাগলা দুনিয়াদারি ভাল লাগে না সোজা চিনি চলে গেলেন ওই বুখারায় চলে গেলেন বুখারায় চলে যাওয়ার পর তিনি 7.5 বছর পর্যন্ত বাগান টাগান সব ফলাই দিয়া ওই জায়গার মধ্যে যাইয়া এলমে শরীয়ত তিনি গ্রহণ করলেন বালাগাত ফাসাহাত মানতিক এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলেন এরপরও তারা ভালো লাগে না আমি এত এলেম অর্জন করছি আমার কাছে শান্তি লাগে না কিন্তু পাগলা কই আমারে যে সাবা খাওয়াইছে এই সাবার খাওয়ার জ্বালা তো বলতে পারি না এই কথা চিন্তা ভাবনা কইরা ওই জায়গার মধ্যে তিনি মনে মনে ভাবলেন আল্লাহ ওলির চরণে এবার পৃষ্ঠার মধ্যে যেই এলেম অর্জন করছি মাথায় রেখেছি এবার রুহানি এলেম অর্জন কইরা সিনার মধ্যে রাখতে চাই নবীরে আমরা সালাম দেই এলেম দিয়া না নবীরে আমরা সালাম দেই মহব্বত দিয়া সাহাবারা নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করছে দলিল দিয়া না আবেগ দিয়া না মহব্বত দিয়া এই জন্য সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না প্রেম এমন একটা জিনিস সব খোদার পক্ষ থেকে আসে কথা বলেন ঠিক কিনা আল ইলমু ইলমানে
এলেম হলো দুই প্রকার, একটা হলো এলমে জাহির আর একটা এলমে বাতিন। জাহিরি এলেমটা পাওয়া যায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হালে ঘাটে বিলে বাজারে, কিন্তু মনে রাখবেন আরেকটা এলমে বাতিন। এলমে বাতিন যে এলেমটা এটা অর্জন করতে গেলে চারটা ধারাকে আপনার হৃদয়ে স্থান দেওয়া লাগবে। একটা হলো শরীয়ত, আরেকটা হলো তরিকত, আরেকটা হলো হাকিকত, আরেকটা হলো মারিফত। জোরে কন্যা সুবহানাল্লাহ। قال النبي صلى الله تعالى عليه وسلم الشريعة أقوالي والطريقة أفعالي والحقيقة أحوالي والمعرفة أسراري। আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তাইলে এখানে পাইলাম এলেম দুই প্রকার, এলমে জাহির এলমে বাতিন। আবার এই জায়গায় পাইলাম এলেমটা চার প্রকার, একটা হলো এলমে শরীয়ত, আর একটা এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এবার এই এলেমের বাইরেও আরো দুই প্রকার এলেম আছে। একটার নাম হলো ইলমুত তাসাব্বুর, আর একটা এলেমের নাম হলো ইলমুত তাসদিক। এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি যে ইলমুত তাসাব্বুর বললেন এটা কোন প্রকারের এলেম? এটা কোন প্রকারের এলেম জানেননি? যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আর ইলমুত তাসদিক, ইলমুত তাসদিক। আমার দেশের মধ্যে বহুত মৌলবী আছে, এরার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিছা, বাটপারি, আইওয়াশ। মুখে ইসলাম, অন্তরে নীল নদের পানি যেমন নীল না, হেরার ইসলাম ইসলাম না। কষ্ট পেয়েছেন? অন্তরের খবর কেউ জানে না, জানে কেডা? এ আওয়াজে মানি না, জোরে কোন, আরো জোরে কোন। এই মুনাফিকদের কারণে আজকে ইসরায়েল ফিলিস্তিনরা মারার সুযোগ পাইছে। খবর লেখা দেন ক্ষমতাধর বড় বড় রাষ্ট্রের প্রধানগুলো, এরা সিয়ারের জন্য আর ক্ষমতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু কয় না। কথা কোন ঠিক কিনা? স্লোগান দেয় এক এক দেশ না এক এক দেশ, এই দেশ না সেই দেশ, কত স্লোগান, কিন্তু মুরুলদের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় না। ডাল মে কুচ কালা হ্যায়, সময়ে সবই বলবো তুমি তাহির হুজুর বাচ্চা থাকলে। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। হ্যাঁ, কিছুদিন ফাতুম ফুতুম করবা, এটাও একটা পরীক্ষা। এটাও কি আল্লাহ দিয়াও পরীক্ষা করে, নিয়াও পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেঠিক? মিয়া তার বাসা, তার বাড়িতে গেছিলাম, মনে হচ্ছে এক মাহফিলে লোক স্লোগান দেওয়া শুরু করছে। তুই বেড়া 3টার সময় স্লোগান মারছে বেড়ায়। আমার ফুলা আর পরিবার আমার কাছে বায়াত মার হাবা গন। আবার আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়ার বাড়িতে গেছিলাম, মার হাবা জোরে গন। কই জানি গেছিলাম? অস্ট্রেলিয়া। আরে না, দূর। ইলমে তাসদিক, এই যে একটা গুরুত্বপূর্ণ শ্রোতা পাইছি আজকে। ইলমে তাসদিক মানে যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা আসল না নকল। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে বোঝা গেল। আর একটা কথা বলতাম নি, হাতে লইয়া জীবনে খায়েন না। কিছু লোক আছে না জমিদারি কেমন খা, হাতে লইয়া ভাত খা, প্লেটটা লইয়া যাবে ভাত খা। যদি আপনি হাতে নিয়ে ভাত খান, আপনার সত্য সাক্ষী দিলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না, সাক্ষী গ্রহণযোগ্য হয় না। হাতে নিয়ে কখনো খাবেন না, মনে থাকবে। খাবার আদব কিন্তু এগুলা। তাইলে যুবক ভাইয়ের আমার, ইলমুত তাসদিক হলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা মিথ্যা নয়, এটা সত্য। এই এলেমটা অর্জন করতে গেলে দয়ালের সোহবতে যাওয়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, যতগুলো এলেমের কথা বলছি সবগুলো এলেম কিতাবে পাওয়া যায়, সবগুলা এলেম কিতাবে পাওয়া যায়,
কিন্তু এমন একটা এলেম আছে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ইউনিভার্সিটি যাওয়া লাগে না, মাস্টার্স পাস হওয়া লাগে না। ও যুবক, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। এটা দয়ালের গোলামি করতে করতে আল্লাহর ওলিদের সুহবতে দাইক্কা তাদের কথা মান্না এমন একটা এলেম আমার আল্লাহ তার সিনার মধ্যে ঢেলে দেয়। এটার নাম হলো ইলমে লাদুনী। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? ওই পাগলা ডাক দিবে, কি আমার খাওয়াইছে? এত কিতাবের পৃষ্ঠা পড়ি, মনে শান্তি লাগে না। জবানটা খুলে কোন শান্তি দেওয়ার মালিককে। এরপরে তিনি বলল, না না, আমাকে রুহানি এলেম শিক্ষা অর্জন করা লাগবে। এখন রুহানি এলেমটা কি? কই আমি কোথায় ছিলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় আসলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় যাব? এই এলেমটা বুঝতে গেলে আমি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। এরপরে তিনি একজন 7.5 বছর পরে একজন আল্লাহর ওলির কাছে উনি বায়াত গ্রহণ করলেন, যার নাম হইল খাজা উসমান হারুনি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নব। চরণ ধুলি মাখিব গায়ে, পাইলে। আর নবী দেখতে চান কি চান না? এই তো নবী দেখা পর্যন্ত লইয়া যাইতাছি। মারহাবা জোরে কর না। রাজি আসেননি? রাজি আসেননি? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, দিলটা নরম করে বলো আল্লাহ আল্লাহ। মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়। মুর্শিদের কাছে যখন হাত ধরছে, একদিন নয়, 2 দিন নয়, সোহবতের এলেম আর বেলায়াতি অর্জন করতে যাইয়া তিনি 15 বছর পরে 7.5 বছর বুখারায়, আর মুর্শিদের কাছে কাটাই দিয়েছে 22.5 বছর। আল্লাহু আকবার বলেন না কেন? 22 বছর গোলামি করছে। মারহাবা কর না। আর আমরা তো সে মুরিদ হয়ে 3 বছর পরে মুরিদ হয়েছি, কিচ্ছু পাইলাম না। লাইক জ্ঞানে থাকবে, লাইক জ্ঞানে থাকবে। ফুতাতে বিদেশ ফাটাবেলাকে পড়ে দিয়েছ। লন্ডন, ইটালি। ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কইছে, আমার দাদা হুজুর, যে আমি টেহার ফিসে ঘুরি না, টেহা চিনি দে, আমি তার ফিসে ঘুরি। তুমি রবের কাম করো, লন্ডন ইটালি না, সোনার মদিনা পর্যন্ত যাই পৌঁছে যাবেন গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को आखिरत के बर्बाद कर दियो ना। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया अल्लाह के बेजार करो ना। আল্লাহর ওলিরার কটা বাড়ি ঘর আছি। হায় হায় হায়, শাহজালি আমরা মতলব বাড়িতেই দেশে না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ হইতে চান, ওই আলগা বাড়ি বান্ধেন। ওলি আল্লাহ হইতে চান, সব ঘুমাইয়ে গেলে নীরবে শেষে তুইটা যান। ওলি আল্লাহ হইতে চান, জঙ্গলার ভিতরে চলে যান। বাদশারে কইছিল যে এত বড় বাদশাহী ভালাই আই ফোরছেন, কিতাব পাইছেন? নদীর ভার যায় আজে বয়া বয়া জিকির করতেন, কিতাব পাইছেন? ও কিতাব পাইছে দেখতে চাও? আমার হাতে কিতাব। ও সুই পানির মধ্যে ফালাই দিয়ে কয়, মাছ রে, আমার তো পানিতে নামতাম না, সুইটা তুইলা দে। মাছে মুখের মধ্যে কইরা স্বর্ণের সুই লইছে।
ইটা চাইছি না তো, যেটা ফালাইছি ইটা দিতা কইছি, পর আবার হেই ডোয়াইনা তুইলা দিছে। রাবিয়া বসরির কইছিল তুমি বেহেশত চাও না জাহান্নাম চাও। রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশাও করি। কিতা কো না কো, সব দুনিয়ার সকল মানুষ জাহান্নামের ডরে কানতে কানতে বেহুশ হয়ে জায়গা, আর জান্নাতের লেগে পাগল হয়ে জায়গা। তুমি ইরো চাও না, হিডারও ডরো না, ঘটনাটা কিতা? রাবিয়া বসরি আমি জান্নাতের পাগল না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নাম আমার ডরা লাগতো না, জাহান্নাম আমার ডরাইব। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত চাওয়ান লাগতো না, হুর আমার নিবার লেগে দরখাস্ত করবো। ওই যে রমজান মাস যখন আসে, বেহেশত জন দৌত করে 11 মাস। রমজানের প্রথম রাত্রে যখন আর সাজিমে তলতে একটা বাতাস লাগে, বাতাসটা বেহেস্তের গাছে লাগে, বেহেস্তের পাতা পাতা বাড়ি লাগে একটা বাজদা তৈয়ার হয়। সুবহানাল্লাহ কোনা রে। বেহেস্তের ভিতর থেকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরুল ইন আইসা, হুর রাইসা 70 জামা পরে বেলকুনির মধ্যে আইসা দাঁড়ায় ফাতরা চড়ায়, আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানায় দাও। আমনে রোজা থেকে বেহেস্ত চাউন লাগতো না, বেহেস্ত লোক আমি নিবার লাগে পাগল। তো সুতরাং আপনি কাম করে জাগা মতো পানি ডালেন। কথা কোন ঠিক নিও। টিউবওয়েলটার বরাবর কলসটা রাখা, টিউবওয়েলটা সাপলে কলসটা বরব, আর টিউবওয়েলটার মুখ থেকে সরাই যদি সারা রাত টিফেন, কলসটা বরব নি। ইমানটা ঠিক রেখেন। কথা কোন রাগ করে না কিন্তু, কথা কোন ঠিক নেই। ইমানটা ঠিক রেখেন, ইমানটা ঠিক রেখেন। একের ভাষা শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা দিলে কত? 1 যদি না তাহে ইডই ইমান, ইডা ওই ইমান রাখা যত আমল করবেন সব প্লাস হইব। ইমান নাই, আমলের দাম নাই। আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ মানা নবী মানা নয়। আল্লাহরে কইলাম খ্রিস্টানও জানে, বৌদ্ধরাও জানে, ইহুদিরাও জানে, হিন্দুরাও জানে। এরপরে এরা বেঈমান কেন? নবী না মানার কারণে। বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী হইল আল্লাহর সাক্ষী। আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ, বন্ধু আপনি বলে দিন আমি এক। নবী কইছে আমরা শুনছি, বিশ্বাস করছি। আর আমরা দেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে, এটা দেশের বুদ্ধিতে চলে না, এটা বাইরের বুদ্ধিতে চলে। আমরা জন্মসূত্রে যেমন মুসলমান, ইমানদারও জন্মসূত্রে মনে হইতেছে আমার কাছে। আমরা অন্য কোন জায়গা থেকে দাঁড় করে ইসলাম আমরা এখানে চালাই না। কথা কোন ঠিক নেই? ইসলাম কই না গেছিলাম? আরে না, আর হুনবার লাগে কথার কন্যা। আমাদের সে কিছু লোক যা আছে, এরা মুখে একটা কো, অন্তর আরেকটা কো। কথা কি সত্য? তো আমরা সুন্নিরা কি এটা, আমি যে বৈরব যে মাহফিল করি 19-20 বছর ধরে মাহফিল মিস করছি, আমরা বুঝছি নি নীতিটা কত কঠিন। হাজার হাজার লোক বইয়াতে যদি মাহফিলটা মিস করি কষ্ট পাইব নি? আমরা মুখে বাবা এতলা কথা করতাম না। আমার পরিষ্কার কথা হলো জীবন দিমু কিন্তু ইমান দিতাম না। এটা হুসাইনি চেতনার নাম। কথা কন ঠিক না বেটে? যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারেনি, এই আজকে মৃত্যু আসতে পারেনি। ওই দেখেন, আমি বলতেছি, ওই দেখেন, এই যে দেখেন ফোটা ফোটা আছে, দেখেন গোল গোল আছে। এই যে আমার ইসিজি লাগাই বেশিন গুলো আজকে যে লাগাইছি, এই যে ইসিজিতে যে বুক যে পরীক্ষা করছি 7 দিন ধরে ব্যথা, এই দেখেন দাগগুলো পড়েছি। কিন্তু আমি কি কইছি যে আমি অসুস্থ? আমি বুঝাইছি দেখেন এরকম বহুত কষ্ট করে কথা বলি, মনে মনে নিয়ত করি, সাহাবায়ে কেরাম হককে বলতে যাইয়া রক্ত জ্বালছে জমিনে, আমিও মাহফিল করতে যাইয়া হক কথা বইলাম, মৃত্যু যেন হয় এই ময়দানে। এই জন্য আমি বলি না।
কথা কন না কেন? ইমানের দাম আসেনি, আর ওদের আসেনি। এখন একটা ইন্টারভিউ নিব, যে পারব এর পুরস্কার আছে। না সবাই কন থাক, এটা ফেস থেকে যাবো, বুঝতে লাগছি। এই তুই খারো হয় হারে তোর দিক কালি। যেই অলি আল্লাহরা আঙ্গুর ফলে বাগানের মধ্যে ডিউটি করতো, তারা ওনার বাপ মারা যাওয়ার পরে বাপের যে সম্পত্তি আঙ্গুর ফলের বাগান না, তখন ওনার বয়স কত ছিল? তোরা কইসলাম আমরা দেশে এই জন্য সমস্যা, দেশটাতে এই সমস্যাটা বেশি, সর্দারি করে জনে জনে। বয়সটা কত ছিল? উনি যখন বোখারা গেছে যায় এলেম অর্জন করছে, তখন কয় বছর মধ্যে এলেম অর্জন করছে? তুই লন্ডন আসলে কত বছর? আচ্ছা, উনি মুর্শিদের কাছে হাত ধরছে কয় বছর? আর মুর্শিদের নামটা কি? তা এই তো হয়ে গেছে খাজা ওসমান হারুনি। এই হলো বেলায়েতের ওয়াজের সারাংশ। বসো বসো বসো, ক্লাসের মতো ওয়াজ করে দিয়ে দিতেছে আজকে। আজকে শান্তিতে তাড়াতাড়ি মাইকটা দিছে বাজার। আর 15 মিনিট ওয়াজ করলে কি আপনারা কষ্ট হইব? বেশি লম্বা করতাম না না, দূর আজের ভাও। এটা আগে করছে, কালকে আমার দিনে জিয়ারতে দাওয়াতি মানে জিয়ারত কাফেলা আছে। মারহাবা জোরে কোন, কষ্ট হইতেছে আপনার? আর একটু সামনে যামু, আমরা নবীরে দেখতে চাই। কারা কারা নবীরে দেখতে চান হাত তোলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। নবীরে দেখতে চাইলে একটা মানে মনে কষ্ট নিয়েন না, এই গজলের বইটা নিয়ে যায় যদি পারেন আর কি, 50 টাকা দিয়ে আমার একটা মুরিদে বিক্রি করে খেদমত করে আর কি, আপনার আম্মার কাছে নিয়ে দিলে খুশি হইব। মারহাবা জোরে কোন। তো মাঝখান দিয়ে কথাটা কইয়া লাই, আমরা নবীরে দেখতে চাই তো প্রতি যেই কোনো দিন থেকে 40 দিন, কই দিন? এই 40 দিন রাত্রেবেলা এশার নামাজ পড়া উজু কইরা ডান কাতে শুয়া আপনি একটা দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা 40 দিন আপনি পইরা ডান কাতে ঘুমাইবেন। দলিলে পেয়েছে বহুত ওলি আল্লাহগণ এই আমল করে শেষও করতে পারে নাই, নবী এসে বাঙ্গা করে দিদার দিয়ে দিচ্ছে। আচ্ছা, নবী এই মুহূর্তে মাহফিল দেখার ক্ষমতা আছে না? কার কার এই বিশ্বাসটা আছে হাত তোলেন। নবী যে ইমানদারের জানের চাইতে কাছে না দূরে? আর যদি কাছে না দূরে, নবীরে দেখতে চান কি চান না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটের। জোরে কোন আমিন, মারহাবা জোরে কোন কেন? জন্ম আমার নবীর যুগে, মোহাম্মদে বলেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন, দুনয়নে দেখিলে আহা জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ
তো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো দুনয়নে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা নাতে রাসূল বলে নবী খুশি না বেজার আর যারা খুশি না বেজার ওই উসমান হারুনি মুরিদ যখন পীরের কাছাকাছি চলে যায় মুরিদের প্রতি মুর্শিদের নুহানি নজর পড়ে যায় ডাক দিয়া বলে ও পাগল এখন প্রশ্ন করবেন হুজুর বাগানের মালিকের নামটা তো কইলেন না তিনি আর কেউ নয় তিনি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি ওই মুর্শিদ ডাক দিয়া বলে হো মঈনুদ্দিন তুমি বাড়ি করো সাইরা শরীয়তের এলেম হাকিকতের এলেম অর্জন কইরা মুর্শিদের দামান দইরা তোমার যে স্বপ্ন হৃদয়ে লালন করতেছো আমি ভালো করে জানি চলো না ওই জায়গায় তোমাকে নিয়ে যাব মুর্শিদের সঙ্গে সফর দেওয়ার দাম কম না বেশি মুর্শিদের খেদমতে থাকার দাম কম না বেশি ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে ও মঈনুদ্দিন চলো না ওই মদিনায় চলে যাব মদিনাতুল মুনাব্বারাতে আমার নবীর পাকের রওজা মুবারকে উসমান হারুনি তার মুরিদান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করাইয়া সর্বপ্রথম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন আপনারা জবান খুলে কোন আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলে আমার নবীর পাশে দাঁড়াইলে আমার নবী তার জিয়ারতের শব্দ শোনার ক্ষমতা আছে না নাই আওয়াজ করে বলুন আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা নবীরে যে জিন্দা নবী মানে না তার ঈমান নাই কথা কোন ঠিক কিনা ওই উসমান হারুনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি মেহেরবানি করে আমি আপনি তাকে আপনার দরবারে হাওলা করলাম মেহেরবানি করে আপনি কবুল করে নেন এই কথা বইলা উসমান হারুনি রওজা মুবারকে ঘুমায়া গেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী ডাক দিয়ে কয় উসমান হারুনি রে আমি আমার মঈনুদ্দিনকে আমি নবীজি কবুল করে নিলাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার উসমান হারুনি ডাক দিয়ে কয় ও মঈনুদ্দিন আল্লাহর হাবিবের দরবারে তোমাকে আমি নিয়ে এসেছি আল্লাহর হাবিব তোমাকে কবুল করে ফেলেছে ও মঈনুদ্দিন চিশতি রে তুমি আর দেরি করো না আমার নবীরে মহব্বতে সালাম দাও একটু মহব্বতে আমরা জামালপুর থেকে সালাম দিয়ে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনারা জবান খুলে কোন আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই যুবক ভাইরা গো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন মঈনুদ্দিন আল্লাহর হাবিব তোমার গ্রহণ করেছেন মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি নবীরে সালাম দাও যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীরে সালাম দিলেন আমার নবী সরাসরি সালামের জবাব দিলেন ডাক
দিয়ে বলে, ও মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুলের কুতুব বানাইয়া দিলাম। এবার তিনি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সেই জায়গা দেখি না, চিনি না। স্বপ্ন যোগে আমার নবী মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওই ভারতের রুট ম্যাপটা দিয়া দিছেন। এবার মঈনুদ্দিন ঘুম থেকে উঠে দেখেন শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছেন, রুট ম্যাপটাই পান নাই। মঈনুদ্দিন বলেন, আমি রুট ম্যাপটা যখন চিনি না, কেমনে আমি হিন্দুস্তানে যাব? কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব, আমি তো সেখানে কোনোদিন যাই নাই। ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গো স্বপ্নে দেখতেছেন আমার নবী একটা ম্যাপ দিয়ে দিছে, ম্যাপ। আর মঈনুদ্দিনকে আমার নবী একটা আনার ফল দিয়া গেছে। এবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখতেছেন তার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। আর চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আচ্ছা কোন সময় সেন? আরে এদিকে এদিকে, এ আমার বড় ভাই, আমরা এলাকার, আপনার এলাকার জামাই, মারহাবাগন, আইন এদিকে, উপরে আসেন, একটা চেয়ার দেন, একটা চেয়ার দাও, উপরে আসেন, উপরে এসে বলুন, উপরে এসে বলুন মারহাবা জোরে গন। আচ্ছা, রাসূলুল্লাহ যদি দিদার দেয়, খুশি না বেজার? আর রাসূল পাক যদি কথা বলে, জীবন কি ধন্য কি ধন্য না? যদি ধন্য হয়ে থাকে, হুজুর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবী রওজা মুবারক থেকে দেখেন সোজা কোথায় আসে জানেন? ডাইরেক্ট গাউসে পাকের দরবারে চলে আসছে। রতনে কথা কন, কথা কনা, রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু, মুসা ঈসা ও নবী ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা উসমান হারুনি। খেলাটা জুসিনি, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, আখিরাত চাই যেন তোমারে, বলুন আখিরাত পাই যেন তোমারে, বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বড় পীর আব্দুল কাদের, কন্যা কেন, কন্যা কেন, জিলানের জিলানি, তোমারই নামের গুণে মুরব্বীরা কত লেখাছে না আগে? আয় হায় হায়, কত মজা লাগছো। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলান, তরিকা হয় কাদরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি, আপনারই হয়ে যায় পিতা উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা, আপনারই হয় জননী, তোমারই নামের গুণে পানি। আই বড় পীর আব্দুল কাদের, আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। সুবহানাল্লাহ কইরা রে, আজমি বাজান কতলা লইছি তো, কতলা কইতাম, বাদ দেন, আর ঢেউ তুলে লাভ নাই। আমার জানডা লড়ে লিতেছি না আজকা, জিকির হইতো না ইনশাল্লাহ আজকা। কারা কারা জিকিরের পক্ষে আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মারহাবা জোরে গো। ওই আমার আজিজ মিয়া আইছে,
তোমার কথা কইছিলাম একটু আগে বাবা, তোমার বাড়ি যা খাইয়েছি, রাতের খাবার খাইয়েছি তার বাড়ি, মার হাবা জোরে কোন। উনার পরিবার আমার কাছে বায়াত, মার হাবা বলেন। আল্লাহ সবার এই খেদমত, আজকে যত খেদমত হয়েছে সব আপনি কবুল করেন। যারা মাহফিলে 1 মিনিটের জন্য আইসা আবার বাড়িতে গেছে গা, ঘুমাই গেছে গা, আল্লাহ আপনি এদেরকে ওলি বানাই দেন। দোয়া করলে লস হইব, দোয়া করলে লস হইব। আমি আজকে কাফারা দিতেছি, কাফারা ওয়া যিকরু সালিহিনা কাফারা। ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ, গুনার কাফারা হয়ে যায়। ওলি আল্লাহর দরবার